করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দাও। হেই, তুমি লজ্জা শরম নাই? হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 37 কবে আসবে? তাহলে কি অনিককে কখনোই ক্ষমা করবে না মেঘলা? মেঘলার সন্তান মৃত জন্ম হওয়ার পিছনে কি তাহলে অনিকের চাচার কোনো ষড়যন্ত্র ছিল? মেঘলার সন্তানের মৃত্যুতে বৃষ্টি কি খুশি হবে? অনিক ও মেঘলার মিল কিভাবে আবারও হবে? অফিসিয়াল আপডেট হলো, এখন থেকে সপ্তাহে 3টা করে পর্ব প্রকাশ পাবে। কোন কোন দিন প্রচার হবে জানাবো। আগামী গরিব ঘরের রাজপুত্র এপিসোড 37-এ কি কি ঘটবে, কি কি চমক থাকছে দর্শকদের জন্য, সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, শুরুতেই আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 36-এর ঘটনার সূত্র ধরে এপিসোড 37-এর আপডেটগুলো জেনে নেই, চলুন। তো দর্শক, আমি আশা করি আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 36 দেখে ফেলেছেন। এই সিরিজের সবথেকে হৃদয় বিদারক পর্ব ছিল এটি। তো শুরুতেই আমরা দেখতে পাই, মেঘলার প্রসব বেদনা ওঠার পর যেই হসপিটালে নিয়ে যাওয়া হয়, সন্তানের বাবার নাম বলতে না পারায় সেখানে হসপিটালের স্টাফরা মেঘলাকে বের করে দেয়। পিতৃ পরিচয়হীন কোনো সন্তান তাদের হসপিটালে ভর্তি করাবে না। মেঘলার বাবা মেঘলাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মেঘলার এমন অবস্থা দেখে মেঘলাকে বস্তিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ কোনো হসপিটালে তাকে ভর্তি নিচ্ছিল না। এদিকে সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলেও সরকারি, কিন্তু সেখানে যেতে অনেক সময় লাগবে বিধায় শেষমেশ বস্তিতেই নিয়ে যাওয়া হয়। বস্তির দায়ী মেঘলার ডেলিভারি করার জন্য অ্যাম্বুলেন্সে প্রবেশ করেন দায়ী। তবে মেঘলার মৃত সন্তান প্রসব করে, এমনকি মেঘলাও জ্ঞান ফিরছিল না। তখনই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে অনেক গাড়ি থামিয়ে নেমে আসে, কারণ সে মেঘলাকে হসপিটাল থেকে হসপিটালে খুঁজে বেরিয়েছিল যে আসলে কোন হসপিটাল তাকে নেওয়া হয়েছে। শেষমেশ সেও এখানে ফিরে আসে না পেয়ে। অনেক মেঘলার বাবার কাছে বলে, আমি সব জানতে পেরেছি, রাতুল সব ষড়যন্ত্র করিয়েছিল, ডিএনএ টেস্টের রিপোর্ট পরিবর্তন করে দিয়েছিল, তাই আমি মেঘলাকে ভুল বুঝেছিলাম। মেঘলার গর্ভের সন্তানের বাবা আমি নিজেই, আমাকে আমার সন্তানকে দেখতে দেন। তখন মেঘলার বাবা অনেককে সবকিছুর জন্য দোষারোপ করে, থাপ্পড় মারে, তাকে ক্ষমা করবে না কখনোই এটাও জানিয়ে দেয়, এখান থেকে চলে যেতেও বলে। তবে অনেক বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চায়। হঠাৎ দায়ী বলা শুরু করে মেঘলার অবস্থা ভালো নয়। তখন মেঘলাকে হাসপাতালে নেওয়া হয় সেই অ্যাম্বুলেন্সে করেই। তখন অনিকও কিন্তু সাথে চলে যায় তাদের। তো অন্যদিকে বৃষ্টি এদিকে কান্না করছে, কারণ অনিক ফোন তুলছে না। রাত হয়ে গেছে, বেরিয়েছে বাসা থেকে, এখন পর্যন্ত বাড়ি ফিরেনি। বৃষ্টির বাবা বৃষ্টিকে সান্ত্বনা দিতে থাকে, তবু বৃষ্টির মনে ভয়, যদি মেঘলার সন্তান জন্ম নেয় তবে তো অনেক আর তার কাছে ফিরে আসবে না। তখনই অনেকের চাচা হাসি মুখে বাসায় আসে এবং অনেকের চাচি বলে, তুমি কি করে এসেছো বলো সবাইকে। তখন অনেকের চাচা বলে, বলবো বলবো, আরেকটু জল ঘোলা হোক তখন বলবো। জল ঘোলা পানিতে মাছ শিকার করাই মজাই আলাদা। তাহলে কি মেঘলার সন্তানকে মারার পিছনে অনিকের চাচার হাত আছে? এমন প্রশ্নই মনে জাগে দর্শক মনে। তারপর আমরা দেখতে পাই অনিক ও মেঘলার বাবা মেঘলার সন্তানকে কবর দিচ্ছে। অনিক অনেক কান্না করে। তার সন্তানের মৃত্যুতে অনিক নিজেকে নিজেই দোষী মনে করে। সে যদি মেঘলাকে স্বীকৃতি দিত তাহলে আজ এই দিন দেখতে হতো না।